কিছুর বিনিময়ে আপোষ করে জনাব তারেক রহমান সাহেবকে ভুল বুঝিয়ে গোপালগঞ্জ 2 আসনের নমিনেশন বাণিজ্যের মাধ্যমে গোপালগঞ্জে এসে বসেছে। আমরা তীব্র নিন্দা জানাই। যাকে নমিনেশন দেওয়া হয়েছে সাময়িকভাবে, সে গোপালগঞ্জে আন্দোলনের সংগ্রামে কখনো ছিল না। গোপালগঞ্জের রাজনৈতিক ইতিহাসে তার কোনো ভূমিকা নেই। আমরা এই 17 বছর থেকে শুরু করে আরও আগে প্রায় 30 বছর গোপালগঞ্জে রাস্তাঘাট এলাকার মানুষের সাথে জড়িত ছিলাম। আওয়ামী লীগের ফ্যাসিস্ট আমলে আমরা নির্যাতিত হয়েছে, বাড়িঘর ভেঙেছে, মৃত্যুর মুখে সম্মুখীন হয়েছে। আমাদের রক্ত দিয়ে গোপালগঞ্জে বিএনপি গঠিত হয়েছে, আমাদের রক্তের উপরে বিএনপি দাঁড়িয়ে আছে। আমরা অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছি। অতএব আমাদের কেন্দ্রীয় নেতাদের আমরা বলতে চাই যে এই যে যাকে নমিনেশন দেওয়া হয়েছে সে একজন চাঁদাবাজ এবং তার বাড়ি থেকে যৌথ বাহিনী অস্ত্র উদ্ধার করেছে। এই ধরনের ক্যান্ডিডেটকে গোপালগঞ্জের মানুষ পছন্দ করে না, আমরাও করি না। সেই জন্য কেন্দ্রীয় নেতাদের বলতে চাই যে তাকে বাদ দিয়ে আমাদের এই 5 জনের মধ্যে যাকেই নমিনেশন দেয় আমরা একসঙ্গে একযোগে কাজ করব এবং ইনশাল্লাহ আগামী দিনে গোপালগঞ্জে একটা সুবর্ণ সুযোগ এসেছে। স্বাধীনতার পরে মানুষ কখনো ভোট দিতে পারে নাই স্বাধীনভাবে। এই ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা অনেক ত্যাগ তিতিক্ষা করেছি, অনেক সংগ্রাম করেছি। এবার মানুষ ভোট দিবে এবং ইনশাআল্লাহ ধানের শীষে জয়লাভ করবে। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। কিছুর বিনিময়ে আপোষ করে জনাব তারেক রহমান সাহেবকে ভুল বুঝিয়ে গোপালগঞ্জ 2 আসনের নমিনেশন বাণিজ্যের মাধ্যমে গোপালগঞ্জে এসে বসেছে। আমরা তীব্র নিন্দা জানাই। বিগত 17 বছর যার চেহারা আমরা কোনোদিন দেখি নাই, যার নাম গোপালগঞ্জবাসী জানে না, যার নামে কোনো মামলা হয় নাই, কোনো হামলা জুলুমের শিকার হয় নাই, এই ধরনের অতিথি পাখি উড়ে এসে জুড়ে বসবে তা গোপালগঞ্জের বাসী মেনে নেবে না। অতএব জনাব তারেক রহমান সাহেবকে গোপালগঞ্জের সর্বস্তরের মানুষ এই র্যালির মাধ্যমে একটা মেসেজ দিতে চায় যে তা হলো KM বাবরের নমিনেশন স্থগিত করে বাকি যে 5 জন ত্যাগী নেতা আছে তাদের যে কাউকে নমিনেশন দিলে গোপালগঞ্জের সর্বস্তরের মানুষ ধানের শীষের পক্ষে বিজয় ছিনিয়ে এনে নতুন একটি ইতিহাস রচনা করবে ইনশাআল্লাহ। তো 3রা নভেম্বর একটা সম্ভাব্য 237 জনের যে মনোনয়ন তালিকা প্রকাশ করেছে, যেটা চূড়ান্ত নয়, বলেছেন যে এখানে কিছু পরিবর্তন সংযোজন বিয়োজন আসবে। তো সেই জায়গা থেকে যাকে প্রাথমিক মনোনয়ন তালিকায় যার নাম এসেছেন সে বাদে আমরা বাকি 5 জন মনোনয়ন প্রত্যাশী একটা প্ল্যাটফর্মে আমরা শুরু থেকেই আমরা ঐক্যবদ্ধভাবে দলের কাছে আবেদন দিয়েছি যে ধরনের প্রার্থীকে মনোনয়ন তালিকায় নাম এসেছে আমরা সকলেই হতাশ, আমাদের সকল নেতাকর্মীরা হতাশ, সাধারণ জনগণ ব্যাপকভাবে হতবাক হয়েছে যে এই ধরনের একজন অপরিচিত জনবিচ্ছিন্ন এবং এই বিগত 5ই আগস্ট পরবর্তী সময়ে গোপালগঞ্জে আমরা বিস্তারিত বলবো না, যে ধরনের অরাজক পরিবেশগুলো তৈরি হয়েছে এর মূল হোতা আমি বলবো। এবং এর পূর্বে যদি যাই তার যে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড, একটা মামলা তার নামে নেই, কোনো রাজনৈতিক কোনো হয়রানির সে শিকার হয়েছে বলে কোনো রেকর্ড নেই। 22 সালে তিনি গোপালগঞ্জে এসেছেন। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।